আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে একটা নিউজ অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে, যেটা হইতেছে দুইজন মেয়ে ওপেন প্লেসের মধ্যে সিগারেট স্মোকিং করতেছিল, সিগারেট পান করতেছিল কিংবা স্মোকিং করতেছিল। সো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি হয়তো এই বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলনের মধ্যে কিছু একটা বলছে, বা সামনে রমজান মাস আসতেছে, এই সব বিষয় নিয়ে হয়তো কিছু একটা বলছে। তো এই বিষয়টা নিয়ে কিসের জন্য কথা বললো, বা এই বিষয়টা বাংলাদেশের কানুনের মধ্যে আছে, এটা ঠিক না। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে এসে কিসের জন্য কথা বললো, কথা বলার কারণে বাংলাদেশে কিছু লেডিস স্মোকাররা এটা নিয়ে আন্দোলন করতেছে। কিসের জন্য উনি এই ধরনের কথা বলবে? ওনার পদত্যাগ চাই। তো ভাই, যারা স্মোক করতেছে তারা আজকে পদত্যাগ চাইতেছে, তাদের স্মোকিং করার জন্য স্বাধীনতা দেওয়া হোক। একজন মহিলারা স্মোকিং দেওয়ার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হোক, তারা এই বিষয়টা নিয়ে এসে কথা বলতেছে। কিছুদিন পরে যখন দর্শক করবে, তারাও আসবে, আইসে স্বাধীনতার দাবি চালবে, যে আমরা স্বাধীনতা চাই, আমরা দর্শন করতে চাই, এরকমভাবে তারা স্বাধীনতা চাইবে। কিছুদিন পরে খুনিরা আয়সা আন্দোলন করবে, খুনিরা আয়সা আবেদন করবে যে আমরা খুন করি, আমাদেরকে খুন করার স্বাধীনতা দেওয়া হোক। কিছুদিন পরে ছিনতাইকারীরা এসে বলবে আমরা ছিনতাই করে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক। এটা তো অপরাধ, স্মোকিং করা অপরাধ। বিশ্বের পৃথিবীর যে কোনো জায়গায় যান, এটা স্মোকিং করাটা অপরাধ। অপরাধ যে তারা অপরাধবোধ মনেই করতেছে না, অপরাধটাকে নিয়ে তারা আন্দোলন করতেছে। তারপর কি মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে পদত্যাগের দাবি চাইতেছে। তো তাদের কতটুকু গিলুহীন মানুষ হইলে তারা এই বিষয়গুলো নিয়ে এসে আজকে কথা বলতে পারে? আজকে যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, আগামীকাল হয়তো তারা এই বিষয়টা নিয়ে এসে কথা বলবে যে যারা দর্শক, তাদের দর্শকের স্বাধীনতা থাক, তাদের দর্শক করার স্বাধীনতা দেওয়া হোক, লাইসেন্স দেওয়া হোক, বৈধতা দেওয়া হোক। যারা ছিনতাইকারী, যারা খুনি, তাদেরকেও এরকম স্বাধীনতা দেওয়া হোক, তারাও এরকম আন্দোলন করবে। কারণ সেম অপরাধ, ছোট থেকে জিনিস কিন্তু বড় হয়, ছোট ছোট জিনিস কিন্তু বড় হয়। সো এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এটা অনেক বিশাল আকারে দাঁড়াবে, দেশের সমাজ ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেবে। ধ্বংস বলতে গেলে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে তারা করাবে। এমনিতে বাংলাদেশের যে একটা অবস্থা, মুসলিম দেশ, 75% মুসলিম দেশ আমরা দাবি করি, কিন্তু 75% মুসলিম দেশের মধ্যে 5% মুসলিমরাও মুসলিমের মতন থাকতে পারে না। হয়তো সমাজ তাদের থাকতে দেয় না, আর না হয়তো নিজের কারণেই সমাজের সাথে থাকতে পারতেছে না। কারণ সমাজের সাথে তাল মিলিয়ে যে 5% মুসলমান আছে তারাও থাকতে পারবে না, কারণ 75% মুসলমান আছে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নাই। যারা আন্দোলন করতেছে তারা গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখবেন, অবশ্যই তারাও মুসলমান ঘরের সন্তানই হতে পারে। তো মস্তিষ্কহীন মানুষদেরকে যদি যারা সাপোর্ট করে, তাদের ভাষায় আমার কিছু বলার নাই। হাস্যকর হয়ে যেতেছে ব্যাপারটা, হাস্যকর না? তারা স্মোকিং করবে, স্মোকিংয়ের জন্য স্বাধীনতা চাইবে, ব্যাপারটা তো অবশ্যই হাস্যকর। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক রমজান মাস উপলক্ষে, আর কিছু বলবো না।